হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বেস্ট ওয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের মোস্ট অফ ইম্পর্টেন্ট 3টি সেটিংস নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওতে মোস্ট অফ ইম্পর্টেন্ট হচ্ছে যারা ইংলিশে ইংরেজি লেখা বোঝেন না বা ইংরেজি পড়তে জানেন না, কম কম বোঝেন, তাদের জন্য এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপের সমস্ত সেটিংস ইংলিশ থেকে কীভাবে বাংলা করে দেবে এবং আমরা সহজেই কীভাবে প্রত্যেকটা অপশান আমরা বাংলাতে পড়তে পারবো, সেটা নিয়েও একটি সেটিংস আমাদের মধ্যে থাকছে। তো ভিডিও শুরুতেই আমরা চলে যাব প্রথম সেটিংসে। চলুন তারা ভিডিও শুরু করা যাক। প্রথম সেটিংসে ঢোকার পরে এখানে আমরা হোয়াটসঅ্যাপে ঢুকে যাব। হোয়াটসঅ্যাপে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে ঢোকার পরে দেখুন এখানে 3 ডটস লাইন আছে, এখানে ক্লিক করে দেব। 3 ডটস লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটিংস নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করব। এখানে দেখুন সেটিংস অপশন ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব অ্যাপ অপশনের, তো এখানে দেখুন বাংলা, ইংলিশ, আরবি, আপনি যেই ধরনের ভাষায় কথা বলতে পারেন বা বুঝেন পড়তে পারেন সেই ভাষাটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো যেহেতু আমরা বাঙালি, বাংলাটাই বেশি পছন্দ করি, তো আমি এখানে বাংলা সেটিংসটিকে টিক করে দেব। বাংলাতে ক্লিক করব। বাংলাতে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপের যত প্রকার সেটিংস আছে, যত প্রকার অপশন আছে, সব বাংলাতে দেখাবে, সহজে পড়তে হয়েছে। দেখুন আমার ইন্টারফেসটি বাংলা হয়ে গেছে, মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট যেটা ইংলিশে দেখানোর কথা সেটা বাংলা দেখাচ্ছে, অবতার, চ্যাট, বিজ্ঞপ্তি, স্টোরেজ এবং তো এখানে যদি আমরা আবার অ্যাপের ভাষাকে মানে হচ্ছে যদি আমরা হোয়াটসঅ্যাপের ভাষাকে আবার ইংরেজি করতে চাই, তাহলে এই যে অ্যাপের ভাষা নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবো। তারপর আমরা যেই ভাষাটি বুঝি সেই ভাষাটি আবার ক্লিক করে নিতে পারি। তো এখন আমরা ব্যাগে চলে যাব দ্বিতীয় সেটিংসটি করার পরে। তো নাম্বার 2তে আমরা যে সেটিংসটি করবো সেটি হচ্ছে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করব। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করব। মানে হচ্ছে ধরুন আমরা হোয়াটসঅ্যাপটি ইউজ করতেছি, অনেক পুরাতন হয়ে গেছে, তো সেই হোয়াটসঅ্যাপটি আমরা চেঞ্জ করতে যাচ্ছি না, বাট নাম্বারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো নাম্বারটা চেঞ্জ করলেও আমাদের হোয়াটসঅ্যাপ ঠিক থাকবে। তো এই সেটিংসটির জন্য আমরা প্রথমে 3 ডটসে ক্লিক করে দেবো। 3 ডটসে ক্লিক করার পর সেটিংস নামে যে অপশনটি আসবে সেটাতে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। তো অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন চেঞ্জ নাম্বার নামে একটি অপশন আছে, তো আমরা চেঞ্জ নাম্বারে ক্লিক করে দিব। দেখুন চেঞ্জ নাম্বারে ক্লিক করার পর এই অপশনটি আসবে, এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে এই ইন্টারফেস আসবে। এখানে দেখুন ইন্টারভিউর ওল্ড ফোন নাম্বার, নিচে আছে ইন্টারভিউর নিউ ফোন নাম্বার। তো আমরা এখানে প্রথমে যে অপশনটি আছে সেটিতে আমরা আমাদের বর্তমান যে নাম্বারটি আছে, যেটা দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেটা দিব। তো এই নাম্বারটি বসিয়ে দেবো। দেওয়ার পরে নিচে দেখুন ইন্টারভিউর নিউ ফোন নাম্বার, এখানে আমরা যে নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছি, মানে যে নাম্বারটি দিয়ে বর্তমানে হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করব, চালু করব, সেই নাম্বারটি বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়া মাত্রই আমাদের হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে। তো আমরা ব্যাগে চলে আসবো 3 নাম্বার সেটিং করার জন্য। এখানে 3 নাম্বার সেই সেটিংসটি আছে, সেটিও খুব ইম্পর্টেন্ট একটি সেটিংস। তো এই সেটিংসটি আপনারা মনোযোগ সহকারে দেখছেন। লাস্ট সিন বলে একটি অপশন আছে, মানে আমি অনলাইন থেকে বের হয়ে গেল যে কেউ আমার আইডিতে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে যে আমি কতক্ষণ আগে অনলাইন থেকে বের হয়েছি। এই সেটিংসটি করার জন্য আমরা প্রথমে 3 ডটসে ক্লিক করে দেবো। 3 ডটসে ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন আসবে, আমরা সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করার পর এখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে, প্রাইভেসিতে ক্লিক করে দেবো। তো প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখুন লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এই অপশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাতে আমরা ক্লিক করে দেবো। তো এখানে দেখুন আমার এখানে নোবডি করে দেওয়া আছে প্রত্যেকটা অপশনই। একটা এভরিওয়ান আছে, নিচেরটা পরের কথা বলতেছি, আমরা উপরটা নিয়ে কথা বলি। হু ক্যান সি মাই লাস্ট সিন, যে অপশনটি আছে উপরের, এখানে দেখেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, অ্যাকসেপ্ট। তো নিচে আছে নোবডি। তো আমার নোবডি করা ছিল, আমি আপনাদেরকে এভরিওয়ান করে দেখাচ্ছি। বেশিরভাগই এভরিওয়ান থাকে। তো যদি এভরিওয়ান থাকে তাহলে সকলেই বুঝতে পারবে এবং দেখতে পারবে যে আমি কখন অনলাইনে ছিলাম বা কতক্ষণ আগে অনলাইন থেকে বের হয়েছি। আর যদি নোবডি করে দেয়, যে আমি নোবডি করে দিলাম, তো নোবডি করে দেওয়ার পরে আর কেউ বুঝতে পারবে না যে আমি কতক্ষণ আগে অনলাইন থেকে বের হয়েছি বা কতক্ষণ অনলাইনে ছিলাম। তো এই অপশনটা যদি আমরা নোবডি করে দিই তাহলে কেউ বুঝতে পারবে না যে আমরা কতক্ষণ অনলাইনে ছিলাম। তো নিচে দেখুন আরেকটি অপশন আছে, হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, মানে আমি অনলাইনে আছি কি না এটা শো করবো হচ্ছে এভরিওয়ান দিলে। মানে হচ্ছে আমি যদি এভরিওয়ান দিয়ে রাখি তাহলে আমি যতক্ষণ অনলাইনে আছি বা অনলাইনে যখন আমি অ্যাক্টিভ থাকবো ওই সময়টাতে কেউ যদি আমার এদের টাচ করে তাহলে বুঝতে পারবে যে আমি অনলাইনে আছি। তো এভাবেই চাইলে আমরা আমাদের এই 3টি সেটিংসের মাধ্যমে আমাদের ফোনকে আপডেট করে নিতে পারি। ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার জন্য। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।